আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ঈমানদারদেরকেই কিন্তু ডাকতেছে। আমার কথা কি বুঝতে পেরেছি? ওই যে কালেমা পড়েছি, শপথ বাক্য পাঠ করেছি, কিন্তু আল্লাহর বিধানের সঙ্গে বিরোধিতা করতেছি, আল্লাহর আইনের সঙ্গে বিরোধিতা করতেছি, আল্লাহর আইনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে মানুষের তৈরি করা আইনগুলো জমিনে প্রতিষ্ঠিত করার জন্য ক্ষমতা প্রয়োগ করতেছি, অর্থ খরচ করতেছি, সময় দিচ্ছি, শ্রম দিচ্ছি, কিন্তু আমি দাবি করতেছি আমি মুসলমান। একটু ভাবা দরকার বিষয়টা, যে আমি কি শপথ পাঠ করলাম আল্লাহর সঙ্গে, কি প্রতিশ্রুতি দিয়ে আসলাম, বারবার কি বলতেছি, আর আমার আমলনামাটা কি হচ্ছে। আল্লাহ এদেরকে ডাক দিয়ে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। মুফাসসিরিন কিরাম বলেন আল্লাহকে ভয় করবেন কেন? আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো অত্যন্ত দয়ালু, আল্লাহকে ভয় করব কেন? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহকে ভয় করো মানে আল্লাহর আযাবকে ভয় করো। জালজালাতাস সাআতি শাইউন আযীম, আল্লাহ রাব্বুল আলামিনের আযাবের একটু নমুনা কুরআনুল কারীমে সূরা হজের প্রথম নম্বর আয়াতে বলে দিলেন ইয়াউমা তারাউনাহা তাজহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাআত। এই জমিনটা যখন ভেঙে রেণু রেণু করে দেওয়া হবে, চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ড, ওই যে বললাম মধ্য আকর্ষণ শক্তি দিয়ে আল্লাহ সাজিয়ে রেখেছেন। যে পৃথিবী সম্পর্কে বিজ্ঞানগণ বিভিন্ন রকমের ধারণা প্রয়োগ করত, কেউ বলতেছে সূর্য ঘুরতেছে, কেউ বলল সূর্য স্থির রয়েছে, পৃথিবী ঘুরতেছে। আমার আল্লাহ পাক রব্বুল আমিন কুরআনুল কারীমের ভিতরে সব ধারণাগুলো অপনোদন করে জানিয়ে দিলেন ওয়া কুল্লু ফি ফালাকিন ইয়াসবাহুন। আসমান জমিন মাঝে যতগুলো গ্রহ নক্ষত্র রয়েছে প্রত্যেকটা নিজ নিজ কক্ষপথে ঘূর্ণমান অবস্থায় রয়েছে, প্রত্যেকটি ঘুরতেছে, কোনো খুঁটি নাই, বিনা খুঁটিতে ঘুরতেছে। কেমন ভাবে? এই মধ্য আকর্ষণ শক্তি দিয়ে আল্লাহ সাজিয়ে রেখেছেন। এমন একটা সময় আসবে যেই দিন আল্লাহ এই মধ্য আকর্ষণ শক্তিটা তছনছ করে দিবেন। একটা গ্রহ আর একটা গ্রহের সঙ্গে ধাক্কা খাবে, একটা নক্ষত্র একটা নক্ষত্রের সঙ্গে ধাক্কা খাইতে থাকবে, তুলার মতো ভাবে উঠতে থাকবে। বিশাল বিশাল পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইজিন শাক্কাতিস সামাউ ফাকানাত ওয়ারদাতান কাদ্দিহান। সেই দিন যদি আকাশের দিকে কোনো মানুষ লক্ষ্য করে দেখতে পাবে গোটা আকাশটা যেন আগুন ধরে গেছে। বিশাল বিশাল সমুদ্র মহাসমুদ্রের পানিগুলো আগুনে পরিণত হয়েছে। এই বিভীষিকাময় অবস্থা যদি কেউ লক্ষ্য করে, ইয়াউমা তারাউনাহা তাজহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাত, যে নারীগুলো কলিজার টুকরা সন্তান, দুগ্ধপোষ্য সন্তানগুলো যদি কোলে নিয়ে সেই দিন পর্যন্ত সময় পায়, সেই দিনের এই বিভীষিকা অবস্থা যদি লক্ষ্য করে, কখন কুল থেকে সন্তানগুলো ছিটকে পড়ে যাবে টের পাবে না। মা তার সন্তানকে ভালোবাসে না, বাসে না? আর কি দিয়ে প্রমাণ দেখাবো আপনাদেরকে? এই যে কয়েকদিন আগে দৌলতিয়া যে লঞ্চ থেকে আপনার বাসটা নামার কালে নদীতে ডুবে গেল। আহারে, এক মায়ের দৃশ্য দেখেছেন? বারবার নাড়া দেয়, কলিজাতে নাড়া দেয়, বারবার কলিজাতে নাড়া দেয়। মা, মা কাকে বলে? আহারে মা, কলিজার টুকরা সন্তানকে বাসের গ্লাস ভেঙ্গে ঠেলা দিয়ে পানির উপরে ঠেলে দিলেন বাঁচানোর জন্য, নিজে আত্মহতি দিলেন, নিজেই বাসের ভিতরে হাবুডুবু মৃত্যুকে বরণ করে নিলেন। আল্লাহু আকবার। এই মা তার সন্তানকে সেই দিন কখন ছুটে চলে যাবে বলতে পারবে না। কত বড় বিভীষিকাময় আযাব।
যে মা গর্ভবতী সন্তান ধারণ করেছে কখন সন্তান খালাস হয়ে যাবে বলতে পারবে না। সাধারণ মানুষ আমার মতো আপনার মতো যদি কেউ থাকি সেই দিন ইয়াউমা তারাউনাহা ওয়া তারান নাসা সুকারা, এদেরকে দেখলে মনে হবে এরা যেন মদ পাই ব্যক্তির যেমন নিশানা থাকে না, গন্তব্যস্থল থাকে না। আসলে কি সেই দিন তারা মদ পান করবে? আমার আল্লাহ পাক রব্বুল আমিন বলেন না, মদ পান করবে না। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর আযাবের একটু নমুনা তারা দেখতে পেয়েছে, যার কারণে অস্থির হয়ে গেছে। আল্লাহ বলতেন ইত্তাকুল্লাহ, ওই আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, আবার বলতেছেন ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না, খবরদার তোমরা মরো না। ইচ্ছা করলে কি বাঁচতে পারবেন? মরানো বাঁচানোর মালিক কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ বলতেছেন মরো না, মানে কি? বান্দা তুমি জানো না তোমার মৃত্যুর অয়রাট আজকে হয়তো বা আকাশে জারি হয়ে গেছে, কার জন্য খাটিয়া তৈরি হয়ে গেছে, কার জন্য কাপড়ের কাপড় কাটা হয়ে গেছে, তুমি জানো না কখন তোমার মৃত্যু হবে। সুতরাং মৃত্যু কখন হবে তুমি জানো না, তুমি মুসলমান না হয়ে মরো না, মানে মুসলমান হতে তুমি দেরি করো না। আল্লাহর কাছে পরিপূর্ণ স্যালেন্ডার করতে দেরি করো না। আল্লাহর কোরআনুল কারীমের অঙ্গে রজ্জিত হতে দেরি করো না। আল্লাহর বিধানে নিজেকে আল্লাহর বিধানের আঙ্গিনে গড়ে তুলতে তোমরা মোটেও দেরি করো না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহ বারবার সতর্ক করে দিয়েছেন। আমার ভাইরা, ওই দিনগুলো আমরা পিছনে ফেলে রেখেছি না সামনে আছি? সামনে আমরা ছেড়ে আসি নাই। আমরা যারা জীবিত রয়েছে আমাদের সামনে ওই দিনগুলো, ওই সময়গুলো অবস্থান করতেছে। আমার ভাইরা, এই জন্য আমি আপনাদেরকে আকুল আবেদন করব, আমরা যারা মুসলমান ইসলামকে কবুল করে নিয়েছি, কোরআনের বিপক্ষে কখনো অবস্থান নেবে না। এত বড় কলিজা, এত বড় পাওয়ার দেখাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন রয়েছেন, হাসরের ময়দান রয়েছেন, আদালত রয়েছে, বিচারালয় রয়েছে। আল্লাহর কোরআনের বিপক্ষে এক চুল পরিমাণে অবস্থান নিবেন না। আল্লাহ বারবার সতর্ক করে দিয়েছেন। আল্লাহ কবুল করে নিন, আমিন।